বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে স্ট্রেংথ অফ মেটেরিয়াল নিয়ে এসেছি। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, তো চলো এটাকে আমরা ডিটেলসের সাথে এক্সপ্লেন করি। তো এখানে কি বলছে দেখো, এই প্রশ্নতে বলছে ইফ লঙ্গিটিউডনাল স্ট্রেন ইজ টেনসাইল। কি বলছে, লঙ্গিটিউডনাল স্ট্রেনটা কি হয়ে যাচ্ছে, টেনসাইল হয়ে যাচ্ছে। তাহলে লেটারেল স্ট্রেনটা কি হবে? তো লেটারেল স্ট্রেনটা কী হবে, তো এইটা বুঝতে গেলে দেখো এইভাবে বুঝতে হবে। ধরো এখানটা ধরো আমি একটা শেফটে ধরো একটা মেটেরিয়াল রয়েছে, ধরো এই একটা রয়েছে আমাদের মেটেরিয়াল। তো এই মেটেরিয়ালে আমরা কি করলাম, পুল করলাম, দুদিকে পুল করলাম, ধরো P4 দিয়ে পুল করলাম বা টানা হলো। যেই মেটেরিয়ালটা টানবো তখন এই মেটেরিয়ালের মধ্যে কি আসবে, টেনসাইল, কি আসবে, টেনসাইল ফোর্স আসবে ডেফিনেটলি। তো এই টেনসাইল ফোর্সের জন্য এই বডির মধ্যে যে স্ট্রেসটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে টেনসাইল স্ট্রেস আসবে। এবং এই টেনসাইল ফোর্সের জন্য এই বডির মধ্যে যে স্ট্রেনটা আসবে সেটা হচ্ছে কি আসবে না, সেটা আমাদের লঙ্গিটিউডনাল স্ট্রেন আসবে। সেটা কীরকম তোমাদেরকে দেখো এখানে একটা ভালো করে ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই রয়েছে আমাদের একটা বডি, তো এই বডিতে আমরা কি করলাম না, এই দিকে আমরা পুল করলাম। ঠিক আছে, দুই দিকে আমরা কি করলাম, P4 দিয়ে পুল করলাম বা টানলাম। যেই টানলাম এই বডির মধ্যে কি আসবে না, আমাদের টেনসাইল ফোর্স আসবে, তাই তো, টেনসাইল ফোর্স আসবে। এবং এই যে টেনসাইল ফোর্সের জন্য এই বডির মধ্যে কি দেখা দেবে, টেনসাইল ফোর্সের জন্য আমাদের এখানে যে স্ট্রেসটা আসবে বডির মধ্যে সেটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেস, কি আসবে, টেনসাইল স্ট্রেস আসবে বডির মধ্যে। আবার এই টেনসাইল ফোর্সের জন্য এই যে বডিটা রয়েছে এই বডির মধ্যে যে স্ট্রেনটা আসবে সেটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল স্ট্রেন আসবে। ঠিক আছে, তাহলে এই টেনসাইল ফোর্সের জন্য এই বডিটার মধ্যে, এই যে বডিটা রয়েছে এই বডিটার মধ্যে আমাদের কি স্ট্রেস আসছে, টেনসাইল স্ট্রেস আসছে। এবং এই বডির মধ্যে এই টেনসাইল ফোর্সের জন্য বডিটার মধ্যে আমাদের কি আসছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন আসছে। তাই তো, এত দূর ক্লিয়ার। তাহলে দেখো এই যে বডিটা ছিল, বডিটা কীরকম ছিল, এইরকম ছিল বডিটা। তো এই দিকে আমরা কি করলাম, টেনসাইল ফোর্স দিলাম, ধরো P ফোর্স আমরা দিলাম, দিয়ে টানলাম। যেই এটাকে আমরা টানবো তখন এর মধ্যে কি দেখা যাবে, লেন্থ বেড়ে যাবে, এই বডিটার এইভাবে লেন্থ বেড়ে যাবে, কিন্তু ডায়ামিটার কী হয়ে যাবে না, কমবে। তো এখানটা আমি তাহলে এটা লিখতে পারি, লেন্থ কী হচ্ছে, বাড়ছে এবং ডায়ামিটার কী হচ্ছে, কমছে। এইটুকু তো ক্লিয়ার। যেই দুদিকে আমরা কি করলাম, টেনসাইল ফোর্স দিয়ে টানলাম, তখন এই বডিটার মধ্যে কী হলো, লেন্থ বেড়ে গেল কিন্তু ডায়ামিটার কমলো। এই যে লেন্থ বাড়া মানে এর মধ্যে কি দেখা দিল, এর মধ্যে আমরা টেনসাইল লোড পেলাম। কি টেনসাইল লোড পেলাম, কেন না লেন্থ যেহেতু বেড়ে যাচ্ছে তার মানে এটা কি হয়ে যাবে, টেনসাইল লোড আমরা পেয়ে যাচ্ছি। আর এই যে ডায়ামিটার কমছে, ডায়ামিটার কম হওয়া মানে কি, এর মধ্যে আমরা কি পাচ্ছি না, কম্প্রেহেনসিভ লোড। কি কম্প্রেহেনসিভ লোড আমরা পাচ্ছি। তাহলে লেন্থ বেড়ে যাওয়া মানে কি, টেনসাইল লোড, আর ডায়ামিটার কমে যাওয়া মানে কি হয়ে যাচ্ছে না, কম্প্রেহেনসিভ লোড। তাহলে এখানে আমরা কিন্তু দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি লিখতে পারি। কি না, 1 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবো, কম্প্রেহেনসিভ লোড যদি আসে তাহলে এর মানে কি বোঝায়, কম্প্রেহেনসিভ স্ট্রেস। তাহলে দেখো কম্প্রেহেনসিভ লোড আসা মানে সেটা কী হয়ে যাবে, কম্প্রেহেনসিভ স্ট্রেস। আর একটা হয়ে যাচ্ছে কি না, টেনসাইল লোড আসা মানে কি, সেটা কী হয়ে যাবে, টেনসাইল স্ট্রেস। এই দুটো পয়েন্ট কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার যে লঙ্গিটিউডনাল স্ট্রেন আর লেটারেল স্ট্রেনের যে ব্যাপারটা সেটা দেখো, আমাদের বডিটা ছিল, ধরো এইরকম আমাদের বডিটা ছিল, এই ছিল আমাদের বডি। তো এদিকে আমরা টেনসাইল ফোর্স দিয়ে টানলাম, ধরো P ফোর্স দিয়ে টানলাম, তখন বডিটার মধ্যে কীরকম দেখা দেবে, দেখো বডিটার মধ্যে এইরকম একটা শেপ দেখা দেবে, যে লেন্থটা এইভাবে কিন্তু দুদিকে বেড়ে গেল, কিন্তু ডায়ামিটার কী হলো, এইরকমভাবে কিন্তু কমে গেল, তাই না, ডায়াটা এইভাবে কিন্তু কমে গেল, মানে টানার কারণে এই যে হ্যাচ করলাম, এই হ্যাচ পোর্শনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে পোর্শনটা, ঠিক আছে, এই যে পোর্শনটা এইটাকে আমরা কি বলবো না, এইটা হয়ে যাচ্ছে আমাদের কি না, লেটারেল স্ট্রেন। কি লেটারেল স্ট্রেন। আর এই দিকে যে আমরা যে টেনসাইলটা দিলাম, ঠিক আছে, এটা হয়ে যাবে কি লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো এর যে কিছু যদি ভলিউম যদি আমাদের ক্যালকুলেশন করতে বলে, তাহলে এই যে রেক্টেঙ্গুলার যে বডিটা ছিল তার তো কিছু একটা তো এরিয়া থাকবে, এটা ধরো এরিয়া, এবং তার কিছু লেন্থও ছিল। তাহলে এর ভলিউম আমরা কি করে বের করব, এরিয়া ইন্টু
লেন্থ যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এ বেরিয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার শেপের যদি হয়। যদি সার্কুলার শেপের হয়, ধরো এটা এইভাবে ছিল সার্কুলার শেপে, তখন এটা আমরা কি করে বের করবো, তার ভলিউমটা বের করতে গেলে আমরা কি করে বের করবো, যে পাই বাই ফোর ডি স্কোয়ার ইন্টু লেন্থ, এইটা চলে আসবে। তাহলে দেখো সেটা যদি হয়, দেখো ভলিউম ইজগুলো কি বললাম, পাই/4 ডি স্কোয়ার ইন্টু লেন্থ এইটা। তাহলে এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি, v/ডি স্কোয়ার ইজগুয়াল টু পাই/4 ইন্টু লেন্থ। তাহলে এখানে যে ম্যাথমেটিক্যাল যে রিলেশনটা আসবে কীরকম আসবে, যে লেন্থ যদি বাড়ে তাহলে ডায়া কী হয়ে যাবে, কমবে। তাহলে 1/ডায়া স্কোয়ার ডাইরেক্ট প্রপোর্শনাল টু কী হয়ে যাবে, লেন্থের সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শনাল টু। কেন, লেন্থ যদি বাড়ে তাহলে কী হবে, ডায়ামিটার কী হবে, কমবে। এইটুকু ক্লিয়ার। তাহলে চলো এখানে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নতে কি বলছিল। তাহলে যে লঙ্গিটিউডনাল স্ট্রেন কিসে হয়ে যাচ্ছিলো, টেনসাইল, তাহলে লেটারাল স্ট্রেনটা কী হয়ে যাবে, অবভিয়াসলি কম্প্রেহেনসিভ হয়ে যাবে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন, তোমার লেটারাল স্ট্রেনটা কম্প্রেহেনসিভ, তাই তো। কেন দেখো, কেন কম্প্রেহেনসিভ, না এই ডায়াগ্রামটা দেখো, এই যে লেটারাল স্ট্রেনটা আমার কী হয়ে যাচ্ছে, কম্প্রেহেনসিভ, আর লঙ্গিটিউডনাল স্ট্রেন কী হয়ে যাচ্ছে, টেনসাইল। ওকে, চলো এরপর আমরা দ্বিতীয় প্রশ্নতে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে ইফ পয়সন রেশিও অফ এ মেটেরিয়াল ইজ 0.5, তাহলে পয়সন রেশিও মানে মিউর যে গিভেন ডাটা কত দিয়েছে, মিউ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 0.5। দেন দ্য ইলাস্টিক মডিউলাস, মানে ইলাস্টিক মডিউলাস বের করতে বলছে, বের করতে বলেছে কিসের রেসপেক্টে, না তোমার এখানে অপশানগুলো দেখো শেয়ার মডিউলাস বলেছে। তো এই শেয়ার মডিউলাসের দিক দিয়ে তোমাকে ইলাস্টিক মডিউলাসের ভ্যালুটা বের করতে হবে, যেখানে পয়সন রেশিওর ভ্যালু দিয়ে দিয়েছে 0.5। তাহলে দেখো এইটা আমরা বের করব। তাহলে এই যে ইয়ং তোমার ইলাস্টিক মডিউলাস আমরা বের করতে হবে আমাদেরকে শেয়ার মডিউলাসের টার্মে। তাহলে এখানে কিছু আমাদেরকে ইম্পর্ট্যান্ট যে ফর্মুলা, যেগুলো আমি তোমাদেরকে আগে বলেছি, সেই ফর্মুলা জানতে হবে। মানে তোমার প্যারামিটার, কি প্যারামিটার, না দেখো ইজ ইকুয়াল টু 2j1 প্লাস মিউ, এটা আমরা 1 নম্বরে জেনেছিলাম। দ্বিতীয়ত ইর ফর্মুলা কি জেনেছিলাম, না 3k1 মাইনাস 2 মিউ, এটা আমরা জেনেছিলাম। তৃতীয়ত যে ফর্মুলাটা জেনেছিলাম কি 9kg/3k প্লাস জি, এটা আমরা তৃতীয় নম্বর ফর্মুলা জেনেছিলাম। আর একটা ফর্মুলা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে কি, না 3k মাইনাস 2g/6k প্লাস 2g, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। তো এক্ষেত্রে আমাদের এই মিউর ভ্যালু দিয়ে দিয়েছে, জি টার্মে ইটা বের করতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা 1 নম্বর ফর্মুলাটা নেব। তো 1 নম্বর তাহলে ফর্মুলাটা এখানে আমি লিখে দিচ্ছি কি, না ইজ ইকুয়াল টু 2g1 প্লাস মিউ, যেখানে মিউর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 0.5। তাহলে এখানটা আমরা পুট করে দেবো। তাহলে কী হয়ে যাবে, 2g1 প্লাস 0.5। তাহলে এখানে কী হয়ে যাবে, 2g1 প্লাস 0.5, এটাকে যদি যোগ করা হয় তাহলে 1.5। তাহলে কী আসছে, 2g ইন্টু 1.5, তাই না, 3g আসবে, 3g। তাহলে আমাদের এই যে এই ইটা আমাদের জির কত টাইম, 3 টাইমস অফ জি, কী হয়ে যায়, 3 টাইমস অফ জি। তাহলে ইটা ইলাস্টিক মডিউলাসটা কী হচ্ছে, ইলাস্টিক মডিউলাস হচ্ছে 3 টাইমস অফ জির সঙ্গে 3 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানটায় আমি এই যে ফর্মুলাটা যে তোমাদেরকে বললাম, এই যে কে মিউ, এখানে তোমার বলতে কি বোঝায়, দেখো এই যে বলতে কি বোঝায়, হচ্ছে ইয়ং মডিউলাস, এখানটা লিখে দিচ্ছি। বলতে কি বোঝায়, তোমার বলতে হচ্ছে তোমার ইয়ং মডিউলাস। আর কে বলতে কি বোঝায়, কে বলতে হচ্ছে তোমার বাল্ক মডিউলাস। জি বলতে কি বোঝায়, না শিয়ার মডিউলাস। এখানে আর একটা টার্ম যে ইআই মানে হচ্ছে তোমার কি বলতো, ফ্লেক্সারেল রিজিডিটি। কি ফ্লেক্সারেল রিজিডিটি, এই টার্মটা মনে রাখবে, ফ্লেক্সারেল রিজিডিটি। আবার যে মানে হচ্ছে তোমার মডিউলাস রিজিডিটি। কি মডিউলাস রিজিডিটি। তো এইটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে সলিউশনটা আমরা কীভাবে করলাম, না তোমার হয়ে যাচ্ছে আমাদেরকে, না 3 টাইমস অফ জির সঙ্গে জির 3 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানটায় আমরা অপশানগুলো দেখব। অপশান কি বলছে, অপশান বলছে দেখো পয়সন রেশিও ভ্যালু দিয়ে দিয়েছো, তাহলে 3 টাইমস অফ শেয়ার মডুলাস, তাহলে হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার।
ওকে, তো এইভাবে কিন্তু আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা এগোবো। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, ঠিক আছে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, এবং ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার অন্য ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।